রব্বিল আলামিন, সমস্ত আলমের রব, শুধু বাংলাদেশের রব নয়, আমেরিকার রব নয়, সৌদি আরবের রব নয়, যেই মহান আল্লাহ তাআলা আসমানের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, পর্বতের মালিক, সমস্ত মানুষের মালিক, বান্দার নামাজের মধ্যে দাঁড়াইয়া বলে সমস্ত প্রশংসা ওই রবের, যিনি সমস্ত আলমের বাদশাহ। সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলে, রে এ বান্দা, কার প্রশংসা তুমি করো? কে সমস্ত আলমের রব, কার প্রশংসা তুমি করতেছো? তখন বান্দা বলে আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অনন্ত অসীম দয়ালু। অর্থাৎ যিনি অসীম দয়ালু, যার দয়ার কোনো সীমা নাই। বান্দারা এত পরিমাণ ভুল করে, এত পরিমাণ গুনাহ করে, এত পরিমাণ নাফরমানি করে, তারপরেও আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা, আমার বান্দা এখন আমার নাফরমানি করতেছে, কিন্তু দেখবা এক সময় বান্দা যখন নিজের ভুল বুঝতে পারবে, বান্দা তখন 2 রাকাত নামাজ আদায় কইরা আমি রবের দরবারে 2টা হাত বাড়াই দিবে রে, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, আমি আল্লাহ বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। মানুষকে যখন আল্লাহ তাআলা বানায়, তখন ফেরেশতারা বলে, আল্লাহ আমরা তো তোমার গোলামি করি, আল্লাহ আমরা তো তোমার ইবাদত করি গো মাওলা। এই মাওলা, তুমি মানুষকে কেন বানাইতেছো? মানুষ তো দুনিয়ার মধ্যে গিয়া কাম করবে, মানুষ তো দুনিয়ার মধ্যে গিয়া তোমারে ভুইলা যাবে। তুমি রব যাকে বানাইলা, তোমাকেই তো মানুষ বলে যাবে গো। আল্লাহ তাআলা কি ফেরেশতারা যখন বারে বারে এই কথা বলতেছে, আল্লাহ বলেন, ফেরেশতারা রে, তোমরা, আমি যা জানি তোমরা যা জানো না, আমি মানুষকে বানাইতেছি, মানুষ আমার গোলামি করবে, আমার ইবাদত করবে। মানুষ ভুল করবে, মানুষ আবার আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ আমার বান্দাদেরকে ক্ষমা করে দিব। সুবহান। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, আমি মানব দানব উভয় জাতিকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। অযথায় বানায় নাই, অনর্থায় বানায় নাই, আল্লাহর গোলামি ছাড়া বন্ডামি করার জন্য বানায় নাই। আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন কার গোলামি করার জন্য ভাই? আল্লাহর গোলামি করার জন্য। সুতরাং যে আল্লাহর গোলামি করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, সেই আল্লাহকে ভুলে গিয়ে এই কোরআনের মাহফিল, যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা বলা হবে, কোরআন ও হাদিস থেকে আলোচনা হবে, এই কোরআনের মজলিসে তো আমি মনে করি আসরের পর থেকে নিয়ে না, জোহরের পর থেকেই লোক বসার দরকার। কথা বলেন ঠিক না বেটি? এই মজলিসে বসলে কিরকম ফায়দা? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة। যারা এই ধরনের মজলিসে বসবে, যেই মজলিসে কোরআনের আলোচনা হয়, যেই মজলিসে আল্লাহর রসুলের আলোচনা হয়, যেই মজলিসে সুন্নত নিয়ে আলোচনা হয়, অর্থাৎ আমরা এখানে আসছি দিন শিক্ষা করার জন্য। কথা বলেন ঠিক না বেটি? দিন শিক্ষার জন্য আসছি, এখানে শিক্ষা দেওয়া হয়, শিক্ষা নেওয়া হয়। আল্লাহর নবী বলেন, এই ধরনের মজলিসে যারা বসে, আল্লাহর নবী বলেন 60 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি পরিমাণ
দামি মজলিস, এই কোরআনের মজলিস কি পরিমাণ দামি, সুতরাং এই মজলিসে যারা বসে তারাও দামি। কথা বলেন ঠিক না বেঠে? তো মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে অযথায় বানায় নাই, অনর্থায় বানায় নাই। আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, নামাজ পড়ার জন্য। আজকে নামাজ ছাড়াই মারিফত হাসিল করে বেড়ে কিছু লোক আছে না নাই? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহা ছাড়া কখনো মারিফত হাসিল হয় না। অর্থাৎ নামাজের প্রথম রাকাতে যদি সূরা রহমান শুরুতেই পড়ে, তারপরের রাকাতে যদি শুরুতেই সূরা রহমানের পরের 10 আয়াত পড়ে, শুরু রাকাতে যদি সূরা রহমানের 10 আয়াত পড়ে, পরে যদি সূরা ফাতিহা পড়ে, তাহলে কি নামাজ হবে? হবে না। কেন হবে না? কারণ শুরুতেই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে হবে। শুরুতেই যদি সূরা রহমান 10 আয়াত তেলাওয়াত করে, তারপরে যদি সূরা ফাতিহা তেলাওয়াত করে, নামাজ হবে না। সুতরাং শুরুতেই সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়। সূরা ফাতিহা নামাজের মধ্যে তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার মারিফত হাসিল হয়, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি হয়। কিভাবে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি হয়? সূরাতুল ফাতিহা এমন একটি সূরা যে এই সূরা যখন তেলাওয়াত করে স্বয়ং আল্লাহ তাআলা বান্দার এই তেলাওয়াতের জবাব দিতে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন নামাজে দাঁড়াও, বান্দারা যখন নামাজে দাঁড়ায় তখন সূরা ফাতিহা থেকে তেলাওয়াত করে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, বান্দা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে, যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই প্রতিপালকের যিনি সমস্ত আলমের রব, রব্বিল আলামিন, সমস্ত আলমের রব। শুধু বাংলাদেশের রব নয়, আমেরিকার রব নয়, সৌদি আরবের রব নয়, যেই মহান আল্লাহ তাআলা আসমানের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, পর্বতের মালিক, সমস্ত মানুষের মালিক, বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া বলে সমস্ত প্রশংসা ওই রবের যিনি সমস্ত আলমের বাদশাহ। সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলে রে এ বান্দা, কার প্রশংসা তুমি করো? কে সমস্ত আলমের রব, কার প্রশংসা তুমি করতেছো? তখন বান্দা বলে আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অনন্ত অসীম দয়ালু। অর্থাৎ যিনি অসীম দয়ালু, যার দয়ার কোনো সীমা নাই। বান্দারা এত পরিমাণ ভুল করে, এত পরিমাণ গুনাহ করে, এত পরিমাণ নাফরমানি করে, তারপরেও আল্লাহ তাআলা বলে ফেরেশতারা, আমার বান্দা এখন আমার নাফরমানি করতেছে, কিন্তু দেখবা এক সময় বান্দা যখন নিজের ভুল বুঝতে পারবে, বান্দা তখন 2 রাকাত নামাজ আদায় কইরা আমি রবের দরবারে 2টা হাত বাড়াই দিবে রে, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, আমি আল্লাহ বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। মানুষকে যখন আল্লাহ তাআলা বানায় তখন ফেরেশতারা বলে আল্লাহ, আমরা তো তোমার গোলামি করি, আল্লাহ আমরা তো তোমার ইবাদত করি গো মাওলা। এই মাওলা, তুমি মানুষকে কেন বানাইতেছো? মানুষ তো দুনিয়ার মধ্যে গিয়া কাম করবে, মানুষ তো দুনিয়ার মধ্যে গিয়া তোমারে ভুইলা যাবে। তুমি রব যাকে বানাইলা তোমাকেই তো মানুষ বলে যাবে গো। আল্লাহ তাআলা কি ফেরেশতারা যখন বারে বার এই কথা বলতেছে, আল্লাহ বলেন ফেরেশতারা রে, তোমরা, আমি যা জানি তোমরা যা জানো না, আমি মানুষকে বানাইতেছি
মানুষ আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, মানুষ ভুল করবে, মানুষ আবার আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ আমার বান্দাদেরকে ক্ষমা করে দিব। সুবহান। তো আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম, আল্লাহ পরম করুণাময়, অনন্ত অসীম দয়ালু। এত নাফরমানি, এত নাফরমানি, এত নাফরমানি, নামাজ নাই, রোজা নাই, আল্লাহকে ডাকা নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, তারপরও আল্লাহ তাআলা বান্দার উপরে গজব ডালে না। আল্লাহ কয়, বান্দা আমি তোমারে বারবার সুযোগ দিতেছি, বান্দা তুমি আমার গোলামি করো, আমার ইবাদত করো। আল্লাহ তাআলা বান্দাকে এক ডাকি মাফ করে দেয়। বান্দা যতই গুনাহ করুক না কেন, যতই গুনাহ করুক না কেন, আল্লাহর দরবারে যখন দুইটা হাত বাড়াই দিয়া বলে, মাওলা আমি তো গুনাহগার, আমার গুনার তো কোনো শেষ নাই গো মাওলা, মাওলা গো আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ বলেন, বান্দা ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি নয়। তো মুহতারাম হাজিরিন, নামাজের মধ্যে যখন আপনি বলেন আর রহমানুর রহিম, পরম করুণাময়, অনন্ত অসীম দয়ালু আল্লাহ, আল্লাহ তখন বলেন, এই পরম করুণাময় অনন্ত অসীম দয়ালু কে? মানির রহমান, মানির রহিম। তখন আপনি যখন নামাজের মধ্যে বলেন মালিকি ইয়াউমিদ্দিন, যিনি শেষ বিচার দিনের মালিক আল্লাহ, অর্থাৎ শেষ বিচার দিন, কিয়ামতের দিন, যেদিন আধা হাত উপরে সূর্য থাকবে, জমিনটা থাকবে তামার, মানুষ সবাই ইয়া নাফসি জপতে থাকবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকবে। ওই কিয়ামতের দিনের কথা আল্লাহ তাআলা বলেছেন, সে হাসরের ময়দানের কথা আল্লাহ তাআলা বলতেছেন। মানুষ যখন বলে শেষ বিচার দিনের মালিক আল্লাহ, আল্লাহ বলেন, এ বান্দা আমি শেষ বিচার দিনের মালিক, আমি আল্লাহ তোমার সামনে হাজির। বান্দারে তুমি আমি আল্লাহর কাছে কি চাইবা চাও? বাংলার জমিনে কোনো এমপি সাহেবকে যদি কোনো চিঠি দেওয়া হয়, চিঠিটা 3 ভাগে বিভক্ত করা হয়। প্রথম ভাগে হলো এই প্রথম ভাগে হলো এই মন্ত্রী সাহেবের অথবা এমপি সাহেবের প্রশংসা। ও এমপি সাহেব, আপনি খুব ভালো মানুষ, আপনি জনদরদি মানুষ, আপনার মতো দয়াশীল মানুষ নাই, আপনি খুবই ভালো মানুষ, আপনি আমাদের দেশটাকে উন্নত করতেছেন। শুরুতেই এমপি সাহেবের সুনাম থাকে, তারপরে মাঝখানে পরিচয় দেওয়া হয়। আমি বাইতুস সুবাহান মসজিদের পরিচালক অথবা বাইতুস সুবাহান মসজিদের সভাপতি। এই কথা বলার পর লাস্টের দিকটা লেখা থাকে, এমপি সাহেব আমাদের বাইতুস সুবাহান মসজিদের কাম চলতেছে, এখনও 7 ঢালাই বাকি আছে, আপনি যদি একটু সহযোগিতা করেন। ঠিক না বেঠিক? এভাবেই প্রত্যেকটা চিঠি লেখা থাকে। সর্বপ্রথম প্রশংসা করে মধ্যখান ভাগে পরিচয় দেওয়া হয়, লাস্ট ভাগে নিজের চাহিদাকে পেশ করা হয়। তেমনি ভাবে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তাফসীরকারগণ লেখেন যে সূরা ফাতিহাকে 3 ভাবে বিভক্ত করা হয়েছে। সর্বপ্রথম ভাগে হলো আল্লাহর প্রশংসা বান্দা করে, যেমনি ভাবে বলেছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই প্রতিপালকের যিনি সমস্ত আলামের রব। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অনন্ত অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি শেষ বিচার দিনের মালিক।
বান্দা যখন এইভাবে বলতে থাকে, বান্দার উত্তরগুলো আল্লাহ তাআলা দিতে থাকে, কে তোমার মালিক, কে রহমান, কে রহিম, শেষ বিচার দিনের মালিক কে? বান্দা যখন বলেন শেষ বিচার দিনের মালিক হলো রহমান তুমি, আল্লাহ তুমি, তখন বান্দা বলে আল্লাহ তোমার প্রশংসা তো আমি করলাম গো মাওলা, মাওলা এবার একটু আমিকে একটু শোনো না। মাওলা বলবে বান্দা বলো না, নামাজের মাধ্যমে বলো না। এবার বান্দা কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ আমি তোমার ইবাদত করি গো আল্লাহ, আমি তোমার কাছেই সাহায্য চাই, তোমার ইবাদত করি, তোমার ইবাদতই করব, তোমার কাছে চাই, তোমার কাছে চাইবো গো মাওলা। এবার আল্লাহ বলবেন বান্দারে তুমি আমার কাছে কি চাও? এবার বান্দা বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ দুনিয়া থেকে সঠিক সোজা সরল পথ যেটা আছে, যেটা ধরে ডাইরেক্ট জান্নাতে যাওয়া যায়, ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন ওয়ান-নাবিয়্যিন, যেই পথ দিয়ে নবীগণ যাবেন, যেই পথ দিয়ে সিদ্দিকগণ যাবেন, অর্থাৎ কুমিল্লা থেকে ঢাকা পর্যন্ত যেই রাস্তা আছে সেই রাস্তা নয়, এই রাস্তার মধ্যে জামের কোনো অভাব নাই, এই ধরনের কোনো রাস্তা নয়। কোন রাস্তা? দুনিয়া থেকে সরাসরি জান্নাত পর্যন্ত যেই রাস্তা গেছেন, অর্থাৎ যেই রাস্তা দিয়ে নবীগণ সোজা জান্নাতে চলে যাবেন, বান্দার নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে বলে আল্লাহ তুমি আমাকে সেই পথটা দেখায় দাও। সুবহান। সুতরাং এই পথ পাওয়া এত সহজ না, সোজা জান্নাতে যাওয়া এত সহজ না, এটা মুখের কথা বললেই হয়ে যায় না। নামাজ ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না, মা বাবার খিদমত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। আজকাল সমাজের মধ্যে দেখা যায় মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বাবার কোনো খবর নাই, মা বাবা অসুস্থ, মা বাবাকে হসপিটালে নেওয়ার কোনো খবর নাই, মা বাবা রোগে আক্রান্ত, হসপিটালে নিয়ে চিকিৎসা করবে, এই ধরনের মন মানসিকতা সন্তানের নাই। অথচ সন্তান জানে না, সন্তান বুঝে না, সন্তান যখন ছোট ছিল, মায়ের গর্ভে যখন আসলো, সন্তান যখন দুনিয়াতে আসলো, মা 3টা বছর সন্তানের এই বাথরুম করে দিত, বিছানা নষ্ট করে ফেলতো, মা বহুত কষ্ট করে সন্তানের এই বিছানাগুলো গুছাইতো। সন্তান, মা শীতের কাপড় পরতে পারে না, বাবা শীতের কাপড় পরতে পারে না, অথচ সন্তানের শীতের কাপড় লাগে একটা। সন্তানের জন্য দোকানে গিয়ে নিয়ে আসলো 3টা, আমার সন্তান পরবে, আমার ছেলে পরবে। নিজে কষ্ট করে ঈদের মধ্যে নিজের একটাও জামা নাই। যদি জিজ্ঞাসা করা হয় ঈদের দিনের জন্য আপনি কি জামা কিনছেন, কয় না না আমার আগের জামা আছে, আমি ইস্তারি করে পরে নিব রে। আমার সন্তানদের জন্য মার্কেট করলাম, নিজের জন্য কোনো মার্কেট করি নাই। কেন করেন নাই? সব সময় তো নিজের জন্য মার্কেট করছি, নিজের চাহিদা তো শেষ, বয়স তো প্রায় শেষ, এখন তো কবরে যাওয়ার পাল্লা। এইভাবে বলে বলে কাটায় দেয়। সন্তানের মায়ায় বাবা সব কিছু কাটায় দেয়। আমার সন্তানকে পোশাক দিতে হবে রে, আমার সন্তানের মুখে 2 মুঠো খাবার উঠাই দিতে হবে, এই কারণে সকালবেলা ঘুম থেকে উঠা অফিসে চলে যায়, আবার গভীর রজনী রাত্রেবেলা আসে। এত কষ্ট করে ছোট সময় মা বাবা সন্তানের জন্য এত মেহনত, এত কষ্ট করে, অথচ মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবা যখন হাঁটতে পারে না, মা বাবা যখন চলতে পারে না, মা বাবা যখন অসুস্থ হয়ে যায়, তখন সন্তান মা বাবাকে দেখতে পারে না। স্ত্রীর কথায় সন্তান মা বাবাকে ভুইলা যায়, অথচ সে জানে না
মা বাবার খেদমত করলে কি উপকার। এক আল্লাহর বান্দা ছিল তিন ভাই, বলবো এক আল্লাহর বান্দা ছিল তিন ভাই, বড় ভাই, মেজু ভাই, ছোট ভাই। বাবার সম্পদ তিন ভাগে বন্টন করা হবে। এবার সবাই মিলে মজলিসের মধ্যে বসলো। বড় ভাই বলে আমি সম্পদটা নিব, মেজু ভাই বলে আমি এটা নিব, ছোট ভাই বলে আমার সম্পদের প্রয়োজন নাই, আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ তোমরা বন্টন করে নিয়ে যাও। সম্পদের বদলে আমি আমার বাবা মাকে চাই, আমি আমার বাবা মার খেদমত করতে চাই। তুমি সম্পদ সব কিছু নিয়ে যাও, কিন্তু আমার বাবা আমাকে আমাকে দিয়ে দাও, আমার বাবা মার খেদমত আমি নিজে করব। ভাই সবাই রাজি হলো। এবার ছোট সন্তান বাবা মাকে নিয়ে বাবা মার খেদমত করা শুরু করে দিল। এক প্রকারে বাবা মা যখন দুনিয়া থেকে ইন্তেকাল করলো, দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল, একদিন রাত্রেবেলা স্বপ্ন দেখে এক ব্যক্তি আইসা বলতেছে, এই বেটা তুমি তো বাবা মার খেদমত করলা। কয় হ্যাঁ আমি বাবা মার খেদমত করেছি। কয় তুমি এর ব্যবধানে এর জন্য কি চাও? বলে আমার কোনো কিছু চাওয়া নাই। বলে যে তুমি যে বাবা মার খেদমত করলা, এই কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে 500 দিরহাম হাদিয়া দেওয়া হলো। কোথায়? অমুক পাহাড়ের কিনারায়। আল্লাহর বান্দা বলে বরকত আসেনি? কয় না না বরকত নাই। কয় তাহলে প্রয়োজন নাই। সকালবেলা উঠা স্ত্রীকে বলতেছে, স্ত্রী গো আমি তো রাত্রেবেলা এরকম স্বপ্ন দেখছিলাম, আমাকে এরকম উপহার দিয়েছিল। না না বরকত না থাকার কারণে আমি উপহার নেই নাই। এরকমভাবে আরেকদিন স্বপ্ন দেখলো। আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইতেছি, রে বান্দা তুমি তো বাবা আমার খেদমত করলা, এই কারণে তোমাকে উপহার দেওয়া হলো। ওরকম পাহাড়ের নিচে 200 দিরহাম রাখা আছে, যাও যাও গিয়ে নিয়ে আসো রে। এবার বলল বরকত আসেনি? কয় না না বরকত নাই। কয় তাহলে আমার প্রয়োজন নাই। এরকমভাবে আরেকদিন স্বপ্ন দেখলো। স্বপ্নে দেখতেছে, বলতেছে বান্দা তুমি তো বাবা মার খেদমত করলা। হ্যাঁ বাবা মার খেদমত করেছি। বাবা মার খেদমত করছো, এই কারণে তোমাকে উপহার দেওয়া হলো। অমুক পাহাড়ের নিচে, অমুক একটা পাথরের নিচে একটা তোমাকে 1 দিরহাম দেওয়া হলো। যাও যাও গিয়ে নিয়ে আসো। বরকত আসেনি? আছে। এবার আল্লাহর বান্দা এই দিরহামটা নিয়ে দোকানে গেল। যাওয়ার পর মাছ কেনার জন্য গেল। মাছ কিনা বাড়িতে আনলো। স্ত্রীকে বলতেছি, স্ত্রী তুমি মাছটা সুন্দরভাবে কাটো, বহুদিন যাবৎ মাছ খাই না। স্ত্রী যখন মাছটা কাটলো, তাকাইয়া দেখে মাছের পেটের ভিতরে স্বর্ণে ভরা। সুবহানাল্লাহ। সুতরাং বাবা মার খেদমত কখনো বিফলে যায় না। এ কারণে বলেন মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে না পড়বে তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও গে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়ার কারণে হযরত বাইজিদ বুস্তামি আল্লাহ তাআলা এত বড় একজন ওলি বানাই দিল। এখনো বাইজিদ বুস্তামির কথা উলামায়ে কেরামের জবানে জবানে, সাধারণ মানুষের জবানে জবানে, ঠিক না বেঠিক? বাইজিদ বুস্তামি বাড়িতে আসলো। বাড়িতে আইসা বলতেছেন, মাকে যখন সালাম দিল রে, মা বলল বাইজিদ আমার তো খুবই পানির পিপাসা লাগলো, বাইজিদ আমার জন্য একটু পানি আনো না। হযরতে বাইজিদ বুস্তামি আশেপাশে তাকায়া দেখলো কোথাও পানি নাই। মা গো তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য পানি আনতে যাচ্ছি। বাইজিদ বুস্তামি
কলসিটা নিয়ে বহু দূরে কুয়া থেকে পানি উঠায় নিয়ে আসলো। আয়সা দেখে মা ঘুমায় আছে। এবার বাইজিদ বুস্তামি গ্লাসের মধ্যে পানি বইরা মার পাশে দাঁড়াইলো। একবার চিন্তা করলো মা তো ঘুমায় আছে, মাকে কিভাবে ডিস্টার্ব করি, মাকে কিভাবে ওঠাই। আরেকবার চিন্তা করলো না না আমি ঘুমাই যাই। এভাবে চিন্তা করতে করতে কয় না না, মা যদি ঘুম থেকে উঠা আমাকে না দেখে তাহলে তো মা কষ্ট পাইবে। এই চিন্তা করে বাইজিদ বুস্তামি পানির গ্লাসটা নিয়ে দাঁড়ায় আছে। শেষ রাত্র যখন হয়ে গেল, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন মা উঠল, মা উঠা দেখে হযরতে বাইজিদ বুস্তামি পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছে। এবার মা বাইজিদ বুস্তামিকে ডাক দিয়ে বলে, বাবা তুমি কি ঘুমাও নাই? না না মাগো ঘুমাই নাই, তুমি ঘুমায় আছো, তুমি পানি চাইছো। মাগো তোমাকে যদি পানি না দিতে পারি তাহলে তো তুমি কষ্ট পাইবা। এবার মা ডাক দিয়ে বলে, না না বাবা আমি তো কষ্ট পাই নাই, আমি তো খুশি হয়ে গেলাম, আল্লাহও যেন তোমার উপরে খুশি হয়ে যায়। সুবহান। মায়ের দোয়ার কারণে আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামিকে এত বড় ওলি বানাই দিল। এই সুজা সঠিক সরল পথে সুজা সরাসরি জান্নাতে যাওয়া এত সহজ না। জান্নাতে যেতে হলে মা বাবার খেদমত করতে হবে, নামাজ পড়তে হবে, রোজাগুলো ঠিক মতো রাখতে হবে রে, আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে এই সুজা সঠিক সরল পথ দিয়া সুজা সুজি জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। সুবহান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের উঁচু মাকাম দান করুক বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেখ। আজকের এই মাহফিলকে কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।